দেখো পাটপাতার বড়া করছি, মানে নাইল্লা পাতা, আমরা বলি নাইল্লা পাতা। তো দেখো এই সকাল সকাল আজকে এখানে বড়া নিয়ে চলে এলাম। এখানে সুজি আর একটু আটা দিয়েছি, আমি বেসন দিইনি। তো এগুলি মেখে নিয়েছি নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে। এদিকে দেখো এই যে, আর ওদিকে ডাল বসিয়েছি, ডালটা হয়ে যাবে এখন সম্বার দেব। তো পাটপাতার বড়াটা আমার ছেলে খুব ভালোবাসে খেতে, তো তার জন্য এটা করছি। আর পাটপাতার একটা খুব সুন্দর একটা সেন্ট আসে, এটা আরও ভীষণ ভালো লাগে। তো সকাল সকাল এখান থেকে এই ব্লগসটা আমি স্টার্ট করছি। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। আর আমি খুব খুশি আজকে, হ্যাপি। কারণটা কি তোমাদেরকে পরে বলছি। আমি আজকে ভীষণ ভীষণ হ্যাপি, খুব খুশি। দেখো আমার ইলেকট্রিক কেটেলের জল গরম হয়ে গেছে। এটা একটা, এখানেও এটাও ভরেছি, আর ছেলের জন্য এটা ভরে নিয়েছি। বাস এই তিনজন। দেখো এখানে কিছু বড়া করেছি, আরও কড়াইতে আছে, দিচ্ছি। এগুলো ছেলের জন্য করেছি, সবগুলো খাবে কিনা জানি না। তো টিস্যু পেপার দিয়ে এগুলো দিয়ে দিচ্ছি। দেখ এগুলো এখানে আরও হচ্ছে বড়া। এই এবার চলে এলাম তোমাদের সামনে। তো দেখলে আমার ডাল এখন সম্বার দিয়ে এসছি, ডালটা সম্বার দিয়ে আর ওই বড়াগুলো বসিয়ে দিয়ে এসছি। এই বড়াগুলো খেতে মানে আমার ছেলে খুব ভালোবাসে, বলে মা আমাকে সকালবেলা এইগুলি বড়াগুলো দিয়ে আর ডাল দিয়ে ভাত দিয়ে দেবে, বাস আমি খেয়ে নেব। তো ওই আর কি। আর পনির সোয়াবিন করবো। আর আর কি জানি বলছিলাম, কেন আজকে আমি খুব খুশি, খুব খুশি, খুব খুশি। কারণ আজকে আমি খুব খুশি, কারণ আমার বর উঠে গেছে ঘুম থেকে, আমার জামাই উঠে গেছে ঘুম থেকে, আমার ছেলের বাবা উঠে গেছে ঘুম থেকে। তো তার জন্য আমি খুব খুশি। কারণ ঘুমিয়ে থাকলে আমারও ভালো লাগে না, উঠে গেলে বাস কাজ করুক না করুক, উঠে গেলেই আমার শান্তি। তো বাস উঠে এখন একটু ঘরটা ঝাড়ু দিয়েছে, যেহেতু আমার ওই মাসি আসেনি। মাসি বলতে কি, আমার মনি আসেনি, কাজের মাসি, কাজের মনি আসেনি। তো এখনও আসেনি, যে ওকে বলে দিয়েছিলাম আজকে শুক্রবার যেহেতু নিরামিষ খাবো, তো তাড়াতাড়ি এসে পড়িস, একটু বাসন ধোয়াধুয়ি আছে। তো যাই হোক, মোটামুটি আমি কিছু বাসন টাসন ধোয়াধুয়ি করে আমি অলরেডি বসিয়ে দিয়েছি রান্না। আর এর জন্য আমি খুব খুশি হয়ে গেছি। আর আমার হাজব্যান্ড একটু ঘরটা ঝাড়ু দিয়ে দোকানে চলে গেছে। আর অফিস টাইমে অফিস চলে যাবে, যেহেতু এখন বেশি বাজে না, এখন বাজে মাত্র 8টা বাজে। তো চলো তারপর আবার ফিরে আসছি, কেমন একটু পনির সোয়াবিন রান্না করব। আর কি করব জানি না, দেখা যাক কি করি। এখন জল খাওয়া হচ্ছে। আমার বাবা এখন যাবে চুল কাটতে, চুল কাটতে যাবে আমার বাবা। যাবি বাবা? এক্ষুনি যাবে চুল কাটতে। আর এদিকে দেখো আমার মানি প্ল্যান্ট গাছটা দেখো কত বড় হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে মানি প্ল্যান্ট। হ্যাঁ হ্যাঁ বাবা আসো। এই দেখো মানি প্ল্যান্ট গাছটা, এই দিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে দেখো উপরে উঠে যাচ্ছে, খুব সুন্দরভাবে বাড়ছে। এদিকে একটা লাগিয়েছি, এটা হোয়াইট। দেখো এটা জলের মধ্যে রেখে দিয়েছি। এটা দেখো এদিকে পনিরগুলো গরম জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি, কারণ এগুলো যেহেতু প্রিজার্ভ থাকে তাহলে অনেক কিছু কেমিক্যালও দিতে পারে, জানি না কী দেয়। তার জন্য এগুলো গরম জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। আর এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, রান্না করবো পনির দিয়ে। আবার এদিকে দেখো পনির সোয়াবিন করবো, যেহেতু সোয়াবিনও ভিজিয়ে রেখেছি আমি। সোয়াবিন 1 প্যাকেটই নিয়েছি, আর পনির এখানে 2 প্যাকেটই নিয়েছি, ডিবিরও নিয়েছি প্লাস প্যাকেটেরও নিয়েছি এখানে। তো ভিডিওটা বেশি আমি বড় করব না, কালকে বোনের বাড়িতে যেহেতু রাখি ছিল, বোন সবাইকে রাখি দিয়েছে, আমার 2 ভাইকে দিয়েছে। তো সেটাই তোমাদেরকে একটু দেখাবো বোনের বাড়িতে কি কি হয়েছে। চলো আগে ওটা দেখে নাও কেমন, তারপর যদি পারি তাহলে ফিরে আসবো, কারণ ভিডিওটা বেশি বড় হলে অনেকে দেখতে চায় না। তো চলো আগে দেখে নিই কেমন। তো তোমাদেরকে বলেছিলাম রক্ষাবন্ধন আজকে, তো চলে এলাম বোনের বাড়িতে। বোনের বাড়িতে বোন দেবে ফোঁটা, আরে সরি ফোঁটা, যেই উল্টাপাল্টা কথা কই। বোন রাখি দেবে আমার ভাইদের, ভাইয়ের বউ আসছে। তো আমি চলে এসেছি আগে আগে।
তো দেখো বোন অনেক আয়োজন করেছে এদিকে, চলো দেখাচ্ছি তোমাদেরকে কি কি আয়োজন করেছে। আর আমার দেখো চোখে ঘুম ঘুম ভাব, একবার ভাবেছিলাম আসবো না, তো বোন বলো আসার জন্য দুইবারই, তো আমি এবারে চলে এলাম। তো যাই হোক চলো দেখাচ্ছি কি কি আয়োজন করেছে। আর এদিকে বোন লুচি করছে, তোমাদেরকে দেখাবো। এদিকে লুচি আরও বেলছে, এদিকে পায়েস, এদিকে চপ, এদিকে মিষ্টি, এদিকে থামস আপ, সব কিছু আছে, পায়েস মিষ্টি সব কিছু, অনেক কিছু আয়োজন করেছে। তো চলো দেখাচ্ছি বোনকে। আরও লুচি, এদিকেও বেলা হচ্ছে, এদিকেও লুচি। হেয়ার ব্যান্ডটা দেখি, এই যে বুকুলি দেখো কি সুন্দর চুড়ি, বা তাইও টায়ার্ড হয়েছে কেন গীতা। ও বুটু বুটু, এই বুটু এখন আমি সবসময় মানি মানি কিছু এখন রাখি দেবে। দুই ভাই এসে গেছে, ভাই আমাদের ছোট্টু ভাই এসে গেছে। দেখি দিকে তাকাও, দেখো আমার বোন রাখি পড়াচ্ছে। কয়বার ওই সময় ভাই ফুটা হইলে ভাই ফুটা এবারে তাই এসে এই লুচি টুচি সব করছে। দোকানে গেছি দেখি রাখি আছে, আমি হেও টায়ার্ড হয়ে গেছে, টায়ার্ড এটা রাখির আসল ধারা। দুইটা হাত একসঙ্গে করতো তোরা, তোরা দুই হাত কইছি। আচ্ছা আচ্ছা রাখি দেবে মা, দিদি ভাইকে দেবে, চলো। গোপালকে দেবে না, গোপালের জন্য তো এটা নিয়েছি। জিব্বা দিয়ে মুখে আনবে না। দিদি ভাই আসবে এখানে, আসবে টঙ্কা রেখে যাবে, যা টঙ্কা রেখে নিয়ে যাবে, চল আমরা মিলে যা যাবে। নুডলস না মা, দেখো আমরা সবাই খাচ্ছি, আসো আসো তুমি আছো। চার্জে দিছি না, আরে অনেক করছি না। বলো তোমরা সবাই কেমন আছো, বলো আজকে রক্ষাবন্ধন, বলো আমি রাখি দিয়েছি দাদুকে। বলো তুমি দাদু তোমাকে রাখি দিয়েছে ঠাম্মি? হ্যাঁ দিদা রাখি দিয়েছে তোমাকে? হ্যাঁ দেখ, এটা কি করছে, এটা 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 কি করছে? দিয়া ঠিক আছে ঠিক আছে। হারা জীবনের মানে আসলো পুরুষ যারা আসলো নারীর কাছে সবসময় আবার দেন না করেন না, এটা করেন না, এটা করেন না, ওই মুখে বড় বড় কিন্তু কাম শক্তি তো সব তার কাছে। তো ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, দেখলে তোমরা বোনের বাড়িতে এই প্রথম আমি বোন জামাইকে একদম অন ক্যামেরায় দেখিয়েছি, মোবাইল ক্যামেরাতে দেখালাম। তো খুব ভালো লাগছে, খুব মানে খুব মজা হয়েছে। ছোটোখাটো অনুষ্ঠানে আমাদের খুব মজা হয়, আমরা খুব হাসাহাসি করি, এই হয়েছে আর কি। যাই হোক খুব মজা হয়েছে। তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।